হ্যালো। হ্যালো। সাউন্ড ক্লিয়ার? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার। শো হইছে? হ্যাঁ হ্যাঁ, শুরু। ওকে, কোশ্চেন একটু পড়েন। টু দ্য লক কন্টেনার্স লাক্স কন্টেনার্স হুম। ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে 31 ডিসেম্বর 2006। হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ইনভেন্টরি থাকলে এটা হচ্ছে ট্রেডিং হবে। আচ্ছা, পারচেস 2,40,000। আর পরে হচ্ছে সেলস। সেলস আছে এখানে 5,47,000। পরে হচ্ছে পারচেস রিটার্ন 20,000। পরে হচ্ছে সেলস রিটার্ন সেলস রিটার্ন সেলস রিটার্ন আছে 20,000। পরে হচ্ছে প্রিপেড রেন্ট। প্রিপেড রেন্ট 20,600। পরে হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স 16,000। সাপ্লাইজ অন হ্যান্ড, এটা হচ্ছে 20,400। পরে হচ্ছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 5,20,000। ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট এখানে আছে 2,00,000। ওয়াজ এক্সপেন্স এটা হচ্ছে 4,000, 8,000। আর পরে আছে স্যালারিজ এক্সপেন্স, এটা হচ্ছে 40,000। পরে আছে ক্যাপিটাল, ক্যাপিটাল 9,00,000। পরে হচ্ছে ড্রয়িং, ড্রয়িং 25,000। আর হচ্ছে ক্যাশ, ক্যাশ 1,20,000। আর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল 1,00,000, 2,20,000। আর অ্যাকাউন্ট পেয়েবল আছে 63,000 টাকা। টোটাল হচ্ছে 15,30,000 দ্বিপাক্ষিক। অ্যাডজাস্টমেন্ট করতে হবে আমাকে। পারচেস অফ গুড কস্টিং 10,000 on December 21 has not been recorded but included in closing stock. হুম, এটা অর্থ হলো কি আপনার আনরেকর্ডেড পারচেস। হ্যাঁ, আচ্ছা। কিন্তু এটা আমার ইয়া করতে হবে আর কি, নিতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ। ভ্যালু অফ ইনভেন্টরি at 31st December 2006 1,13,000 টাকা। মানে এটা হচ্ছে যে লাস্ট যে ব্যালেন্সটা আছে ইনভেন্টরির, এটা আমার কাছে আছে এখন 1,13,000 টাকা। হুম। পরে হচ্ছে চার্জ ডিপ্রিসিয়েশন 5% অন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যান্ড 10% অন ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট। আচ্ছা, তারপরে স্যালারিজ ইনঅকার্ড বাট নট পেড ডুরিং দ্য ইয়ার 50,000। মানে স্যালারি হচ্ছে আপনার 15,000 টাকা, কিন্তু দেওয়া হয় না আর কি। এটা বকেয়া স্যালারি। এটা তুমি অ্যাকাউন্ট পে বলে যে চলে যাবে না। হুম। ওটা হচ্ছে ওয়েজেস ইনক্লুডস টাকা 2,000 হুম। ফর দ্য নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ড। হুম। তার এটা হলো মানে 3,000 টাকা খরচ হচ্ছে, আর 2,000 টাকা নেক্সট চলে যাবে। এটা হলো প্রিপেড পাঁচ রেন্ট। হাজার টাকা আচ্ছা, ঠিক। আর হচ্ছে রেন্ট এক্সপায়ার ডিউরিং দ্য ইয়ার টোটাল 18,000 টাকা। আচ্ছা, ইন্স্যুরেন্স এক্সপায়ার টাকা 1,000 পার মান্থ। তার মানে 12 মাসে 12, রিকোয়ার্ড তার মানে 12 মাসে 12,000 টাকা। ঠিক আছে। 12,000 টাকা। হুম, তো আমরা হুম। অ্যাডজাস্টিং এর জন্য, জার্নালের জন্য ঘর কেটে ফেলাই। আমার 10 কলমের ইয়ে চাইছে আর কি। হ্যাঁ, 10 কলাম চাইছে। প্রথম তো আমাদের জাবেদা করতে হবে, ঠিক আছে, তো আমরা কাল থেকে করতে হবে। হ্যাঁ, জাবেদা আগে করি। হ্যাঁ, জাভা করে নিন। আর জাবেদা ছাড়া করতে পারবেন যখন আপনি অনেকগুলো অঙ্ক করে ফেলাবেন, আয়ত্তে আসবো, তখন জাবেদা ছাড়া আপনি ওয়ার্কশিট করতে পারবেন।
আচ্ছা আচ্ছা। ডেট, অ্যাকাউন্ট টাইটেল। যে ম্যাথগুলো দিছিলাম দেখছিলেন? সুমা একটা কি জানি, সুমা সুমা গ্রাফিক টপ, এটা একটু দেখতেছিলাম আর কি। আচ্ছা, যে তিনটা অঙ্ক দিছি ওই তিনটা অঙ্ক কইরেন, ঠিক আছে? আমি কিন্তু খাতা চেক দেবো আইসা। আমি কিন্তু এর আচ্ছা ফাঁকে একদিন আসে আইসা খাতা চেক দেবো। আমার কিন্তু আচ্ছা ঠিক আমার আছে। আমার কিন্তু মনে থাকবো কোন কোনগুলো আমি দিয়েছি। আচ্ছা, তারপরে এর আগে কমপ্লিট করেন। রেফারেন্স, এফ আর রেফারেন্স, ডেবিট, ক্রেডিট, ডেট। আর এই হচ্ছে 2006, 2006 ডিসেম্বর, ডিসেম্বর 31। ওকে। তাহলে এখানে হচ্ছে পারচেজ গুডস। এটা আমরা মূলত পক্ষে করতেছি ওয়ার্কিংস, ঠিক আছে, গণনা কার্য। আচ্ছা। ওকে। প্রতিষ্ঠানের নাম হলো লক্ষ্মণ। হুম হুম। টেরাস, জার্নাল, পর্দা, সালটা হলো 2006। হুম, ছয়, পর্দা, মাস ইন্ডেক্স, ডিসেম্বর 31। 31 1 তারিখ। ডিসেম্বর হুম। 25। 1 তারিখ, 1 তারিখ যাবে, এটা কি হইব? আনরেকর্ডেড সেলস এর জন্য। তাহলে আমরা পারচেজ অ্যাডজাস্টিং গুলো লিখে রাখবো, পারচেজ গুড, পারচেজ ডেবিট, পারচেজ ডেবিট। ক্যাশ ক্রেডিট, না না না, অন অ্যাকাউন্ট না। এটা হচ্ছে তাহলে এটা ইয়া হবে, অ্যাকাউন্টস অ্যাকাউন্ট পেয়েবল। পেয়েবল। হ্যাঁ, পেয়েবল ক্রেডিট। আমরা কারণগুলো লিখুম না, যেহেতু আমাদের এটা ওয়ার্কিংস, তো খামাখা কারণ লিখে লাভ নাই। ঠিক আছে, আমরা কারণগুলো অ্যাভয়েড করুন। এরপর তারিখ হলো 2 তারিখ। 2 তারিখ না, 2 নম্বর। তো এখানে হচ্ছে 2 নম্বর। 2 নম্বর হইলো ক্লোজিং ইনভেন্টরির জন্য বা ইন্ডিং ক্লোজ, ইনভেন্টরি। ইন্ডিং ইনভেন্টরি ডেবিট, পরে পারচেজ ক্রেডিট। কি লিখছেন? ইন্ডিং ইনভেন্টরি ডেবিট, পারচেজ ক্রেডিট। এন্ডিং ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি আছে 1,13,000 টাকা। হুম। তাহলে এটা হুম। তারপর হলো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। আমার এখানে ডিপ্রিসিয়েশন দুইটা দেওয়া আছে, একটা হলো গিয়া 5% ল্যান্ড আর 10% হলো গিয়া ফার্নিচারের উপরে। তো আমরা লিখুন ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট। 3 নম্বর হচ্ছে ডিপ্রিসিয়েশন, এক্সপেন্স ডেবিট, একুমুলেট ডিপ্রিসিয়েশন ক্রেডিট।
ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 5%। হুম, লিখে দেখা দেখা দিতে গো। আচ্ছা, এটা আমরা এখানে দেখাই দেবো, ঠিক আছে। ডেবিট, 5%। একটা হলো ল্যান্ড এন্ড বিল্ডিং। বিল্ডিং এর ক্ষেত্রে যে 5%। হুম। বিল্ডিং আছে আমাদের এখানে 5,20,000। 5,20,000 পাঁচ লক্ষ 5,20,000-এর গুণ 5%। ইয়া 5%। 5%, 26,000 টাকা। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। ফার্নিচার আছে আমাদের কত টাকা? আচ্ছা, 2 লাখ। ফার্নিচার আছে 200 টাকা। এটা আবার ডিপ্রিসিয়েশন ডিপ্রিসিয়েশন এক্সপেন্স 10%, না? এটা হুম, 2 লাখ টাকা হচ্ছে দুই বিশ লাখ হাজার টাকা টাকা তো দুইটা যোগ করলে হইতেছে ডিপ্রেসিং এক্সপেন্স 46,000 টাকা। ও, আমি তো এক লিখে নিয়েছি, আলাদা লিখছি। ওকে। আচ্ছা, আলাদা লেখার সমস্যা নাই, আলাদা করতে পারি। দুইটা করুম, ডিপ্রিসিয়েশন ডেবিট, একুমুলেট ডিপ্রিসিয়েশন ক্রেডিট একটা, আবার ডিপ্রিসিয়েশন ডেবিট, একুমুলেট ডিপ্রিসিয়েশন হ্যাঁ, হ্যাঁ, এক্সপেন্স ক্রেডিট, এভাবেও করা যায়, সমস্যা নাই। করতেছি আর কি আমি। ওকে। আচ্ছা, গেল। হুম, এটা লং। এরপরে হইলে তিন গিয়ে নম্বর আমার 4। 4। 4 হচ্ছে স্যালারিজ ইনকোর্ট। আর কি, বকেয়া স্যালারি, স্যালারি এক্সপেন্স ডেবিট। কত? 15 স্যালারি ডেবিট কত? 15,000 টাকা। হুম। অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। না না, স্যালারি পেয়েবল ক্রেডিট। জি। স্যালারি স্যালারিজ, এক্সপেন্স ডেবিট। হ্যাঁ, স্যালারিজ পেয়েবল ক্রেডিট। স্যালারিজ পেয়েবল। হুম। স্যালারিজ পেয়েবল আছে আমাদের এখানে ইয়েতে। আহ হুম। স্যালারিজ এক- এক্সপেন্স স্যালারিজ পেয়েবল না? হুম, পেয়েবল টোটাল হলো 15,000 টাকা। এবং 15,000। আচ্ছা। আচ্ছা, 5। তারপর হলো 5 নাম্বার। 5 নাম্বারটা হলো গিয়ে ওয়েজেস নেক্সট মান্থ, তার মানে কি এটা আমার প্রিপেইড। হ্যাঁ, ওয়াইজ এক্সপেন্স দিব। হুম। প্রিপেইড ওয়েজেস ডেবিট, ওয়েজেস পেয়েবল ক্রেডিট, ওয়েজেস পেয়েবল না, ওয়েজেস এক্সপেন্স ক্রেডিট। প্রিপেড ওয়াইজেস। টাকা হলো 2,000। ওয়াইজেস দিব কত? 2,000। ওই যে আগের আমার না ছিল, ছিল তো আমাদের কিয়া। ওয়াইজেস এক্সপেন্স টাকা ছিল। ও, পার্টস এটা না? হুম। আচ্ছা, আহ, আচ্ছা, প্রিপেড হুম। 2,000 ডেবিট। আর এরপরে তারিখটা হলো আমাদের 6 তারিখ, ক্রেডিট 6 নাম্বার আর কি। ওয়াইজেস ক্রেডিট দিচ্ছেন না? আহ, 6 নাম্বার, রেন্ট এক্সপায়ার্ড। ওয়াইজেস প্রিপেড রেন্ট দেওয়া আছে, প্রিপেড রেন্ট কি হয়েছে, এক্সপায়ার হয়েছে, তো রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেড রেন্ট ক্রেডিট। এটা আমার কাছে উল্টে গেল না? হুম, উল্টাই যাব। প্রিপেড ডেবিট করলাম যে, আর ওয়াইজেস এক্সপেন্স ক্রেডিট করলাম। আচ্ছা, আমরা লিখি তারপর বুঝিতেছি, হ্যাঁ। ছয়। হুম, প্রিপেড রেন্ট ক্রেডিট টাকা হইলো ছয় হচ্ছে রেন্ট এক্সপায়ার্ড। 18,000। রেন্ট এক্সপেন্স তো না, রেন্ট এক্সপেন্স। হুম হুম একটু বুঝিয়ে যাওয়াটা, হ্যাঁ। প্রিপেড রেন্ট আছে। আচ্ছা, প্রিপেড আচ্ছা। রেন্ট আছে আমাদের, তাহলে আচ্ছা। প্রিপেড রেন্ট রেন্ট এক্সপেন্স দিবে। হ্যাঁ। আচ্ছা, প্রথমে একটু বুঝি এখানে।
প্রথমে আমরা কি করছিলাম, প্রিপেইড রেন্টে রেকর্ড করছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রিপেইড রেন্ট ডেবিট, রেন্ট এক্সপেন্স ক্রেডিট করছিলাম, ঠিক আছে। প্রিপেড এর মধ্যে আমার 18,000 টাকা কি হয়েছে, এক্সপেন্স হয়ে গেছে, তার মানে এটা উল্টাই দেবো, এটার ডেবিট করে দেবো, আর এটার কি করুন, ক্রেডিট করে দেবো, ঠিক আছে। এটা রেন্ট এক্সপেন্স ডেবিট করে দিবেন না? হুম। হুম। রেন্ট আচ্ছা, এক্সপেন্স ডেবিট। লাস্ট হলে গিয়ে 7 নাম্বার। 7 নাম্বারটা হইতেছে ইন্স্যুরেন্স এক্সপেন্স, কি হচ্ছে, এক্সপায়ার হয়ে গেছে, সেম একই কাজ, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স তারপরে ক্রেডিট। এক্সপেন্স পার মান্থ 1,000 টাকা। হুম, ক্রেডিট, আমরা দেখাই দেবো। একান্তে প্রিপেড ইন্স্যুরেন্স আছে, তাহলে আমাদের ইন্স্যুরেন্সে, আচ্ছা দিলাম ইন্স্যুরেন্স এক্সপেন্স হুম। ডেবিট 12 মাসে 12,000 টাকা। 12 মাসে 12,000 টাকা আমরা অগ্রিম ইন্স্যুরেন্স দিছিলাম। ক্রেডিট। হুম। আমরা হ্যাঁ। অগ্রিম দিছিলাম, ওই টাকার জি। থেকে 12,000 টাকা কি হয়েছে, ইন্স্যুরেন্স খরচ হয়ে গেছে, এই জন্য কি করছি, আমরা প্রিপেড ইন্স্যুরেন্সটা ক্রেডিট করছি, ইন্স্যুরেন্স এক্সপেন্সটা ডেবিট করছি, ঠিক আছে। আচ্ছা, তো সমন্বয় জাবেদাতে কোনো সমস্যা আছে, যে লিখলাম 7টা, কোনো কোশ্চেন আছে এখানে? হ্যাঁ, এই তো আমার একটা সমস্যা হয়েছে হুম। ওইটাই, ওই কোনটা তো? স্যালারিসটা। আবার বুঝাই, স্যালারিসটা। স্যালারি। আচ্ছা, স্যালারিটা বুঝি আমি একটু, হ্যাঁ। যখন হ্যাঁ হ্যাঁ। স্যালারি, হ্যাঁ, স্যালারিস, কোনো খরচের যদি বকেয়া থাকে, যেই কোনো খরচের, ঠিক আছে, যেই কোনো হ্যাঁ। খরচের বকেয়া থাকলে কি করতে হইব, ওই খরচ ডেবিট, ওই খরচ পেয়েবল ক্রেডিট। যেমন যদি ওয়েজেস থাকতো বকেয়া, তো ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ওয়েজেস পেয়েবল ক্রেডিট। বুঝতে পারছি আমি? তাহলে আমরা যে একটা 5,000 দেখলাম প্রিপেড ওয়াইজেস 2,000 টাকা, আর ওয়াইজেস এক্সপেন্স ক্রেডিট দিলাম, হ্যাঁ, হ্যাঁ, উল্টে গেল। হ্যাঁ। ওটাই গেল না, ওইখানে বলা হয়েছে, একটু বুঝে এটা, ওয়েজেস ইনক্লুডেড টাকা 2,000 টু বি নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ড, ঠিক আছে। অর্থাৎ আগামী বছরের জন্য ওয়েজেস 2,000 টাকা রয়ে গেছে, তার মানে এই বছর হিসাব থেকে শেষ। আগামী বছর যদি কোনো টাকা থাকে বাইসা, ওটা আমার জন্য কি, অগ্রিম, ওটা আমার জন্য কি, অগ্রিম, প্রিপেইড। এই জন্য কি করা হয়েছে, ওয়েজেস এক্সপেন্স ডেবিট, সরি, প্রিপেড ওয়েজেস ডেবিট, ওয়েজেস এক্সপেন্স ক্রেডিট, অর্থাৎ অগ্রিম মজুরি ডেবিট, মজুরি হিসাব ক্রেডিট। ক্লিয়ার? এই তো সমস্যা, এগুলো ফেঁসে গেল। হুম। ক্লিয়ার। ওকে। মানে হ্যাঁ, মানে একটু, মানে ওরকম ভাবে ক্লিয়ার হয় না আর কি, জিনিসটা ব্যাপারটা বুঝলাম না। আচ্ছা, আমরা আবার একটু যাই তাহলে। ওকে, কোনটা জানি, ওয়েজেস, ওয়েজেস নাকি প্রিপেড? হ্যাঁ হ্যাঁ, মানে ওয়াইজেস আর স্যালারি, মানে এই দুইটা আমার একটু সমস্যা হয়ে গেছে আর কি, বুঝতে আর কি। আচ্ছা, তো বুঝি, এটা আমি লেখা দিছিলাম, খেয়াল করি, মনোযোগ দিয়ে শুনি, একবার ক্লিয়ার হয়ে যাব। কোনো খরচের, কোনো খরচের কোনো খরচের, বকেয়া থাকলে, কোনো খরচের বকেয়া থাকলে, হ্যাঁ, ঠিক আছে, এটার ইংলিশটা থাকতে পারে আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং, অথবা হুম, থাকতে পারে অন অ্যাকাউন্ট, অথবা থাকতে পারে নট পেইড, নট পেড। নট পেইড, অথবা থাকতে পারে একিউর্ড, ঠিক আছে। তো এই ওয়ার্ডগুলো থাকতে পারে, যদি এরকম থাকে তখন আপনি জাবেদা করবেন, পার্টিকুলার এক্সপেন্স ডেবিট, এক্সপেন্স ডেবিট, পার্টিকুলার পেয়েবল ক্রেডিট, পার্টিকুলার পেয়েবল ক্রেডিট, ঠিক আছে। এক্সাম্পল,
এক্সাম্পল, মনে করি মনে করি ওয়েজেস, ঠিক আছে, ওয়েজেস ইজ আনপেইড, টাকা 5,000। যে কোনো খরচ হইতে পারে ওয়েজেসের জায়গায়, আপনার ইয়ে হইতে পারে এখানে, উম, পরিবহন হইতে পারে, ট্রান্সপোর্ট হইতে পারে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে পার্টি, হ্যাঁ, ওই ক্ষেত্রে পার্টিকুলার জায়গায় ওই খরচের নামটা দেবো, ওয়েজেস জি। এক্সপেন্স ডেবিট, আর পার্টিকুলার পেয়েবল অর্থাৎ ওয়েজেস পেয়েবল ক্রেডিট, ওয়েজেস পেয়েবল ক্রেডিট, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, ওয়েট। আচ্ছা, অনেক সময়, আর আরেকটা জিনিস একটা কথা আরেকটা বাকি, জিনিস একটু একটু আরেকটা কথা বাকি আছে। ওয়েজেস পেয়েবলের পরিবর্তে অনেক জায়গায় আউটস্ট্যান্ডিং ওয়েজেস লেখছে, ঠিক আছে, অথবা একিউড ওয়েজেস লেখে, ঠিক আছে, ওইটাও রাইট আছে। আউটস্ট্যান্ডিং ওয়েজেস লিখলেও রাইট আছে, একিউড ওয়েজেস লিখলেও রাইট আছে, বুঝতে পারছো? এক্সপোর্ট ওয়েজেস। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বইগুলোতে এই দুইটা ওয়ার্ডে ইউজ করছে, ঠিক আছে। আচ্ছা আবার আনপেইড ইউজ করছে, আনপেইড ওয়েজেস ইউজ করছে, ঠিক আছে। যদি এই তিনটা ওয়ার্ডও লেখে সমস্যা নাই, ঠিক আছে, আমি বুঝতে আচ্ছা পারছি। কারণ বিভিন্ন রাইটার বিভিন্নভাবে লিখছে, তবে ওয়েজেস পেবেলটাই বর্তমানে অ্যাভেলেবেল বইগুলোতে আছে, ঠিক আছে। আচ্ছা যখন যখন আপনি 7-8টা বই দেখবেন তখন ল্যাঙ্গুয়েজগত পার্থক্যগুলো খেয়াল করতে পারবেন। আচ্ছা। ওকে, আচ্ছা, এটা শেষ, এটা এটা কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, এটা শেষ হয়েছে, মানে আচ্ছা স্যালারি আচ্ছা, আর ওকে ফ্রি। 5 নাম্বারটা আচ্ছা, একটু ভাঙিয়ে। আচ্ছা, 5 নম্বরটা আইতেছে, হ্যাঁ। আচ্ছা, উম, কোনো খরচের অগ্রিম থাকলে, ঠিক আছে, কোনো খরচের অগ্রিম থাকলে, হুম, আহ, অথবা রেওয়া মিলে, রেওয়া মিলে খরচ দেওয়া থাকলে, রেওয়া মিলে খরচ দেওয়া থাকলে কতটুকু অব্যবহৃত বা অগ্রিম রয়েছে তা দেখাতে হবে, তা দেখাতে হবে। ট্রায়াল ব্যালেন্সে দেখেন অঙ্কটাতে আমার ওয়েজেস এক্সপেন্স দেওয়া আছে। ট্রায়াল ওয়েজ এক্সেল দেওয়া আছে হ্যাঁ, 5,000। ডেবিট দিকে দেওয়া আছে কত, 8,000 টাকা। ডেবিট দিকে কত দেওয়া আছে, আট আট হাজার হাজার টাকা টাকা ঠিক আছে। অ্যাডজাস্টমেন্টে হুম। বলছে, আচ্ছা, ট্রায়াল ব্যালেন্সের ডেটটা দেওয়া আছে 31 ডিসেম্বর। 12 2006, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, 2006। হয়। এখন বলতাছে ট্রায়াল ব্যালেন্সে সমন্বয়ে 2007 সালে, ঠিক আছে, 2007 সালে ওয়েজেস এক্সপেন্স 2,000 টাকা দেখাতে হবে, দেখাতে হবে, ঠিক আছে। এই যে কথাটা লেখা আছে, নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ড, নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ড, নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ড, ঠিক আছে।
এই যে ওয়ার্ডটা কাউন্টিং। আছে, এইটার অর্থ দ্বারা বুঝাইতেছে 2007 সালে ওয়েজেস এক্সপেন্সটা দেখাইতে হইব। তার মানে 2006 সালের অঙ্ক আমরা শেষ করছি, 7 সালে যদি হ্যাঁ। দেখাইতে যাই 2000 টাকা, তার মানে কি এই ওয়েজেস এক্সপেন্সটা কি হলো আমার আনইউজড রয়েছে, প্রিপেড রয়েছে, অর্থাৎ ব্যবহার করিনি আমি, অগ্রিম টাকা দিয়ে দিছি। অগ্রিমটা কি আমার প্রিপেড, তার মানে কি এটা খরচের অগ্রিম। ঠিক আছে, এই জন্য কি হইব, হুম। এই জন্য যাবে কি হইব প্রিপেইড, প্রিপেড ওয়ারেজেস প্রিপেড ডেবিট। ওয়েজেস ডেবিট, ওয়েজেস এক্সপেন্স ক্রেডিট। বুঝতে পারছি? হুম। হুম। ওকে। আচ্ছা। ওকে। আচ্ছা, তাহলে আমরা ঘরটা কেটে ফেলে, হ্যাঁ। 4 বেলা ইয়ারটা আর কি, 10 কলাম। 4 বেলা ইয়ারটা আপনার কে করবো? হুম। ঘরটায়, ঘরটায় কাটছিলেন আপনি? জি। ঘরটায় কাইটে রাখছিলেন? না না, ঘরটা কাটি নেই তো। আচ্ছা, ঠিক কাটেন, আছে। আমি আস্তে আস্তে অঙ্কে উঠাই। ঠিক আছে। ঠিক আছে। ওকে। কারণ আপনি তো দ্রুত কাটতে পারেন, আমি তো দ্রুত লিখতে পারবো না, আমার তো স্লো লিখতে হবে। হুম।
ট্রায়াল ব্যালেন্সটা বসাই দিই। হুম, বসাইছেন? না, মাত্র ঘর কাটা শেষ করলাম। ও আচ্ছা। ইনভেন্টরি না? হ্যাঁ, আচ্ছা, ঘর কাইটা ট্রায়াল ব্যালেন্সটা বসান। ঠিক আছে, তারপর 10 মিনিট পর আমরা আবার অ্যাড হইতেছি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। ওকে। ইনভেন্টরি। আমরা পোস্টিং গুলো শুরু করি, হ্যাঁ? তো মানে আমাদের অ্যাডজাস্ট। তো আমাদের প্রথম জাবেদা ছিল পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট, ঠিক আছে? তো এখানে আমাদের পারচেজ এবং অ্যাকাউন্টস পেয়েবল এর দুইটাই ঘর আছে, ঠিক আছে? তো হ্যাঁ, অ্যাকাউন্টস পেয়েবল কি ক্রেডিট, টাকা হইলো কত? 10,000। পারচেস ডেবিট, পারচেসে আপনার 10,000 টাকা দিয়ে দিলাম। হ্যাঁ, 10,000 টাকা দিয়ে দিলাম। এখানে আমরা এক দিয়ে দিই। এক লিখে দিলাম, এক লিখে দিলাম। হুম। আর হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল 2 নম্বর আইটেম, হ্যাঁ? কত? 10,000। 10,000, আচ্ছা, এটা 1 নম্বর লিখে দিলাম, 1 নম্বর। হুম, এক আচ্ছা, নম্বর শেষ। তারপর দ্বিতীয় হচ্ছে 2 নম্বর ইন্ডিং হলো ইনভেন্টরি। ইন্ডিং ইনভেন্টরি ডেবিট। তার মানে ইন্ডিং ইনভেন্টরি ঘর নাই, আমি আগে ঘর কাটি, নতুন করে অ্যাকাউন্টস ক্রিয়েট করি এখানে। ইনভেন্টরি একটা ঘর আছে না, ওটা ওটা দিয়ে করা যাবে না? কোনটা? আমাদের যে ইনভেন্টরি আছে ওটাতে। না, এটা মার্চেন্ডাইজ ইনভেন্টরি আছে, ঠিক আছে? আচ্ছা এন্ডিং ইনভেন্টরি। আচ্ছা, ইন্ডিং। এন্ডিং ইনভেন্টরি ডেবিট। ইন্ডিং ইনভেন্টরি, হ্যাঁ, 1,13,000। 1,13,000। এক লাখ হুম। তেরো হাজার দুই। তাহলে পারচেস ক্রেডিট। পারচেজ ক্রেডিট, পারচেজ চলে যাই। 1,13,000 ক্রেডিট। 2 নম্বর। দুই। আচ্ছা, এরপরে ডিপ্রেস এক্সপেন্স আর একুমুলেট ডিপ্রিসিয়েশন, এটার একটাও গণ নাই। না, আমাদের হ্যাঁ, হ্যাঁ। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স দুটাই হ্যাঁ। করতে হবে। হ্যাঁ। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, এক্সপেন্স, আর হচ্ছে অ্যাকাউন্টের ডিপ্রিসিয়েশন। হ্যাঁ, ডিপ্রেস এক্সপেন্স টোটাল হলো গিয়ে 46,000। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স হচ্ছে 40,000 আমাদের। আর অ্যাকাউন্টের ক্রেডিট 40,000। পরে হচ্ছে 4 নম্বর স্যালারিজ এক্সপেন্স, স্যালারিজ এক্সপেন্স আছে। দুইটা কি লেখা হয়ে গেছে গা? একুমুলেট লিখতে কিন্তু হ্যাঁ, দুইটা। লেখা। হ্যাঁ। ফার্নিচার। ও, দুইটা একটা লেগেছে 40,000।
না না, দুইটা আলাদা লিখতে হবে, অ্যাকুমুলেট, যেহেতু আমরা আলাদা করছি না। অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন হচ্ছে এটা। পার নিচে তো দুইটার মধ্যে আলাদা লিখতে হবে। পার নিচে হুম, হুম। 26,000 আর 20,000। এরপর স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। তো প্রথম স্যালারি এক্সপেন্সটা, হ্যাঁ। স্যালারিজ এক্সপেন্স আপনাদের আছে? 12 নম্বর সিরিয়ালে স্যালারি হ্যাঁ এক্সপেন্স হ্যাঁ। ডেবিট, টাকা হইলো 15,000। হুম। স্যালারি এগুলো এক্সপেন্স। 4। পেয়েবলের জন্য আলাদা একটা ঘর করতে হবে। আর এটা স্যালারিজ পেয়েবল। পেয়েবল, তাহলে এটা ক্রেডিট। তো 15,000 হচ্ছে 4 নম্বর। 4 গেল। আচ্ছা। হুম। 5-এ আছে আমাদের প্রিপেড ওয়েজ ডেবিট। হ্যাঁ, প্রিপেড ওয়েজেস ডেবিট, ওয়েজেস এক্সপেন্স হ্যাঁ, ক্রেডিট। তো প্রিপেড এর ঘর নাই, আমরা প্রিপেড এর ঘর করি। প্রিপেড ওয়েজেস ডেবিট 2,000। ডেবিট 2,000 টাকা। আর ওয়েজেস এক্সপেন্স আছে আমাদের। হুম, ওয়েজেস এক্সপেন্স আছে। এটা হলো আমার ওয়েজেস এক্সপেন্স 11 নম্বর সিরিয়াল। হ্যাঁ, এখানে আছে 2,000 টাকা ক্রেডিট। হুম, ওয়েজেস এক্সপেন্স 2,000 ক্রেডিট। হুম, 5। 5। এরপরটা হইলো আমার 6 প্রিপেড রেন্ট রেন্ট এক্সপেন্স। রেড এক্সপেন্স ডেবিট, আমাদের আছে, রেন্ট এক্সপেন্স তো আমাদের আছে। 6 নম্বর সিরিয়ালে। রেন্ট এক্সপেন্স বানাইছি হুম। 23 নাম্বার। প্রিপেড রেন্ট ক্রেডিট কত? রেন্ট এক্সপেন্স 18,000। 18,000। রেন্ট এক্সপেন্স ডেবিট 18,000। হুম, এটার নাম্বার হলো 6। প্রিপেড রেন্ট, প্রিপেড রেন্ট ক্রেডিট হুম, 18,000। আচ্ছা, 6। এখন হচ্ছে 7। 7 নম্বর হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স। হুম, এটা নাই, এটা নাই দিতে হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট কত? বারো বারো হাজার হাজার 12,000। আর এই প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, হুম, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 12,000। এটা যোগ দিতে হবে না? হুম। প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। 1,13,000, 18,000, 12,000, 2,000, 10,000, 14,000, 15,000, 2,16,000। প্রথম যে ঘরটা আছে, 26 নম্বর রেখা, আমরা এটা খালি রাখি। ট্রায়াল ব্যালেন্সের যোগফলটা লেখা হয় 15,30,000। হুম। হ্যাঁ, অ্যাডজাস্টের যোগফল হলো 2,16,000। হুম হুম।
2,16,000। 2,16,000, আচ্ছা। পরে হচ্ছে এই পাশেটা বলতে হুম। ডেবিটটা বলতে 10,000, 15,000, 1,13,000, 20,000, 2,000, 1,000, 2,16,000, হ্যাঁ, মিলে আছে। আচ্ছা, এখন আমরা 2,16,000। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা, ঠিক আছে। 1 নাম্বার মার্চেন্ডাইজ। হ্যাঁ। মার্চেন্ডাইজ ডেবিট 80,000, 80,000 যাবো। আচ্ছা, তাহলে এখন আমাদের ইনভেন্টরি হুম। 80,000 হয়ে গেল, ডেবিট করি হুম। 80,000। তাহলে পারচেজ। আমাদের পারচেসটা হচ্ছে 2,40,000 সাথে 10,000 যোগ হবে, হুম। আর 1,13,000 করে বিয়োগ হবে। বেগ হইব কত? 2,50,000 বিয়োগ 1,13,000, তাহলে কত হচ্ছে? 1,37,000। হুম। এটা ডেবিটের করে হবে এক লক্ষ সেলস। সাঁইত্রিশ হাজার হুম। ওকে। তারপরে সেলস 5,47,000 ক্রেডিট করে আছে, 5,47,000। পরে হচ্ছে পারচেস রিটার্ন 20,000। তারপরে হচ্ছে সেলস রিটার্ন ডেবিট করে আছে 20,000। তারপরে হচ্ছে প্রিপেড রেন্ট, তাহলে এখানে ডেবিট করে থাকবে 2,600। 2,600। পরে এখানে হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স, এখান থেকে ডেবিট করে 4,000। সাপ্লাইস ইন হ্যান্ড, সাপ্লাইস সাপ্লাইসের নামে একটা কাজ করছি। না, সাপ্লাইসে কাজ করি না এইটাই। সাপ্লাই সাপ্লাইস নাই, সাপ্লাইস। আচ্ছা, সাপ্লাইস ইন হ্যান্ড 20,400। 20,400। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, এটা হচ্ছে 5,20,000। আর হচ্ছে ফার্নিচার 2,00,000। পরে হচ্ছে এটা হচ্ছে আপনার ওয়াইজ এক্সপেন্স, হুম। ডেবিট হয়ে গেল 6,000। আচ্ছা, আর পরে হচ্ছে স্যালারিজ এক্সপেন্স, স্যালারিজ এক্সপেন্স ডেবিট হচ্ছে যোগ, তাহলে হচ্ছে 55,000। 55,000। আর হচ্ছে ক্যাপিটাল 9,00,000 গেল। পরে হচ্ছে ড্রয়িং 25,000। পরে হচ্ছে ক্যাশ 1,20,000। 25,000। ড্রয়িং 1,20,000। পরে হচ্ছে এটা হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল, না, অ্যাকাউন্ট রিসিভেবল 2,20,000 হয়ে গেল। 2,20,000। আর অ্যাকাউন্ট পেয়েবল আছে, ক্রেডিট আছে 10,000, আগের আছে 63,000, 73,000। 73,000। আর হচ্ছে ইন্ডিং ইনভেন্টরি, যা ডেবিট ছিল, ডেবিটের করে এসে 1,13,000। 1,13,000। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স 40,000 ডেবিট। 40,000 ডেবিট। ডিপ্রিসিয়েশন, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন এটা হচ্ছে 40,000। এটা হচ্ছে, পরে হচ্ছে স্যালারি
স্যালারি অ্যাকাউন্ট পেয়েবল 15,000, ক্রেডিট 15,000, প্রিপেড ওয়াজেস, এটা হচ্ছে ডেবিট সাইডে, ডেবিট 3,000, রেন্ট এক্সপেন্স, রেন্ট ডেবিট, হুম, যোগটা ইন্স্যুরেন্স বলেন। এক্সপেন্স, হুম। ডেবিট 12,000, একদম লাগবে না। 80,000, 1,37,000, 30,000, 26,000, 4,000, 20,400, 5,20,000, 2,00,000, 6,000, 25,000, 25,000, যোগ করলে কত হইতেছে? 2,00,000, 20,000, 1,13,000, 13,000, 46,000, 20,000, 12,000, 12,000, 15,46,000, কত? 15,46,000। হুম, 15 লক্ষ চুষি না, হইলো না, অ্যামাউন্ট গুলো একটু মিলাই আমরা, হ্যাঁ? হ্যাঁ, হয় নাই। সর্বনিম্ন ঘর মিল হয়েছে। আমরা ক্রেডিট পাশের আইটেম গুলো প্রথম মিলাই, হ্যাঁ। সেলস 5,47,000। 45, হ্যাঁ, ক্রেডিট পাশে 45, সাতচল্লিশ পারচেস, হাজার পারচেস রিটার্ন 20,000। 20,000, ক্যাপিটাল 90,000, 9 লাখ। ক্যাপিটাল 9,00,000, তারপর হলো 73,000 অ্যাকাউন্টস পেয়েবল। 1,73,000, তারপর হলো একুমুলেট ডিপ্রিসিয়েশন ছাব্বিশ ডিপ্রিসিয়েশন, হাজার তারপরে একুমুলেট দুইটা ডিপ্রিসিয়েশন মিলে ফার্নিচার বিশ একটা। হাজার তারপরে আচ্ছা, হলো ঠিক পনেরো আছে। হাজার আর 15,000, হুম, ক্রেডিটটা যোগ করলে কত হয়? আমি ডেবিটটা যোগ করছি, ক্রেডিটটা যোগ করে এলাম। 5,47,000 যোগ 20,000 যোগ 9,00,000, কত হচ্ছে 73,000, কত হচ্ছে 46,000, 46,000, কত হচ্ছে 15,000, 16,01,000 জায়গা। 16,01,000। ঠিক আছে, আচ্ছা ডেবিট সাইডটা মিলাই, হ্যাঁ। 16,01,000 না, হুম। 16,01,000, ডেবিট সাইডটা মিলাই, হ্যাঁ। 80,000, 1,37,000, বিশ হ্যাঁ, হাজার 80,000, 35,000, 37,000, বিশ হচ্ছে হাজার 20,000, 2,600, 4,000, 20,400, 4,000, 5,20,000, 20,400, 5,20,000, 2 লাখ, 2,00,000, 6,000, 6,000। 55,000। ও, এই ফিগারটা হ্যাঁ, এই ফিগারটা এই ফিগারটা মিলছিস তো, 55 ফিগারটা মিলছিস, 40,000 আর 55,000, 15,000, 55,000, হ্যাঁ, ওটা 25,000, 25,000, 1,20,000, 1,20,000, 2,20,000,
তারপর হচ্ছে 1,13,000। 2,20,000, 1,13,000, পরে হচ্ছে 46,000। 46,000। হ্যাঁ, তারপরে পরে হচ্ছে 20,000, হুম 18,000। পরে হচ্ছে 12,000। হুম এখন করেন। 55,000 ফিগারটা ইয়ে হয়েছে, হুম, মিলে গেছে। বুঝছে? 55,000 তাহলে 16,01,000। 16,01,000, তো এই পর্যন্ত আমার অঙ্ক ঠিক আছে। হ্যাঁ, 16,00,000। খালি এই পাশে হয়ে যায়। হুম, যখন ওয়ার্কশিট করবেন ওই সময় পরীক্ষার হলে কার সাথে কথা বলবেন না। হ্যাঁ মাথা, বললাম যখন ওয়ার্কশিট করবেন মাথা ঘুরাবেন না, হ্যাঁ। মাথা ঘুরাইলে ওয়ার্কশিট শেষ, এটা আর মিলবো না। আচ্ছা, এখন আপনি কি, হচ্ছে ইনকাম হ্যাঁ স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট এক ধ্যানে কইরা গেলে প্রবলেম নাই, ঠিক আছে। আচ্ছা, আপনি একটা নোট দিয়ে লিখে রাখেন, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে দেখাতে হবে। মার্চেন্টের। হুম, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ইনকাম স্টেটমেন্টে ডেবিট দিকে দেখাতে হবে। সরি, ডেবিট দিকে দেখাতে হবে, ডেবিট দিকে দেখাতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা ইনকাম স্টেটমেন্ট, হুম, ইনকাম ইনকামটা স্টেটমেন্ট। আমাদের আছে সেলস। হুম, হ্যাঁ সেলস। হ্যাঁ, আমাদের সেলস আছে আর যে পারচেস রিটার্ন আছে, এই দুটো মনে হয় না? না, মার্চেন্ডাইজ ইনভেন্টরি যাবে ইনকাম স্টেটমেন্টে, পারচেজ যাইব, সেলস যাইব, সেলস রিটার্ন যাইব, পারচেজ রিটার্ন যাইব। তাহলে আমরা ইনকামের স্টেটমেন্টে আমরা প্রথম তাহলে আমাদের ইনভেন্টরিতে সবসময় ডেবিট সাইড না, হুম, এটা ব্যালেন্সের মধ্যে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা তাহলে ইনভেন্টরি ব্যালেন্স সাইডে লিখলাম 80,000। হুম, 80,000। এরপরে আগের নিয়ম তাহলে অনুসারে প্রত্যেকটা পোস্টিং করতে থাকিস সতর্কতার সাথে। আচ্ছা, পার্চেস হচ্ছে আমার আমার তো যদি ইনকাম স্টেটমেন্ট যাবে তাহলে ডেবিট আছে, তো ডেবিট সাইডে এক হ্যাঁ। লক্ষ সাঁইত্রিশ হাজার হুম 1,37,000। আর সেলস হচ্ছে আমার ইনকাম লাগবে হুম 5,47,000। আর যে পার্চেস রিটার্ন, এটা তো আমার ক্রেডিট সাইড ইনকাম স্টেটমেন্টে। ক্রেডিটটা ক্রেডিট সাইড, ডেবিটটা ডেবিট সাইড দিয়ে দিবেন। আচ্ছা, হয়ে গেল। আর হচ্ছে সেলস রিটার্ন, এটা হচ্ছে আমার ডেবিট, ডেবিট সাইড দিয়ে দিলাম। ডেবিট সাইড দিয়ে দিবেন। হুম। আর হচ্ছে প্রিপেড রেন্ট, এটা আবার ডেবিট আছে, ডেবিটে যাবে না। হুম, 2,600। তারপরে প্রিপেড ইন্স্যুরেন্স, এটা আছে আমার ব্যালেন্স চার শিট। হাজার ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আবার ব্যালেন্স শিটে যাবে না। হুম 4,000। আচ্ছা, তারপরে সাপ্লাই চেইন, এটাও ব্যালেন্স শিটে যাবে না, ডেবিট সাইডে চলে যাবে বিশ হাজার হুম চারশো আর হচ্ছে ল্যান্ড এন্ড বিল্ডিং, এটাও ডেবিট সাইডে আমাদের ব্যালেন্স যাবে না, 5,20,000। ফার্নিচার, এটাও 2,00,000, এটা আবার ব্যালেন্স ডেবিট সাইডে ব্যালেন্স ব্যালেন্স যাবে 2,00,000। হুম তারপরে এখানে ওয়েজেস এক্সপেন্স, এটা আমার এক্সপেন্স, এটা হিসেবে আমার ইনকাম স্টেটমেন্ট 6,000, ডেবিট ডেবিট পার্সেন্ট 6,000। আর হচ্ছে স্যালারিজ এক্সপেন্স, এটা আমার খরচ, ইনকাম এটা আমার স্টেটমেন্ট। হ্যাঁ ইনকাম স্টেটমেন্ট আসবে 55,000। আর ক্যাপিটাল, ক্যাপিটালটা দেবো ব্যালেন্স শিটে 9,00,000, 9,00,000। আর হচ্ছে ড্রয়িং, এটা আমার খরচ, এটা আমার ইনকাম না স্টেটমেন্ট না না, আসবে। ওটা নোট দিছিলাম কালকে, খেয়াল করেন না, ড্রয়িংস আর্থিক অবস্থা বিবরণ ডেবিট পাশে যাব। ব্যালেন্সে যাবে, চলে যাবে, ব্যালেন্স চলে যাবে ব্যালেন্স শিটে ডেবিট পাশে যাব। 25,000। আর হচ্ছে এখানে ক্যাশ,
এটা ব্যালেন্স চলে যাবে, হুম, ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে। এটা সেম অ্যাকাউন্ট রিসিভ, এটা ব্যালেন্স শিটে 2,20,000। ওরা হচ্ছে আমার এখানে আছে অ্যাকাউন্ট পেয়েবল, এটা আবার ব্যালেন্স শিটে চলে যাবে। হুম 73,000 ক্রেডিট হবে, 73,000। তারপরে আছে ইন্ডিং ইনভেন্টরি। ইন্ডিং ইনভেন্টরি এটা হচ্ছে ডেবিট সাইড দেখাইতে হবে হুম আমার ইয়াতে ব্যালেন্স শিটে। হুম। না না, হ্যাঁ, ইন্ডিং ইনভেন্টরি ডেবিট সাইডে, ব্যালেন্স শিটের ডেবিট সাইডে। হ্যাঁ, ব্যালেন্স শিটে 1,13,000, 1,13,000। আর হচ্ছে ডিপ্রিসিয়েশন যে এক্সপেন্সটা আছে, এটা আমার ইনকাম স্টেটমেন্ট। ইনকামে যাবে 40,000, ডেবিট সাইডে বসবে 40,000। আচ্ছা, অ্যাকুমুলেটেড যে ডিপ্রিসিয়েশনটা এটা আমার ব্যালেন্স শিটে চলে যাবে, হ্যাঁ, ক্রেডিট পাশে। হাতে চলে যাবে 40,000। আর হচ্ছে স্যালারিজ পেয়েবল, এটা আবার ব্যালেন্স শিটে চলে যাবে এই হুম, সাইডে। ক্রেডিট সাইডে। আচ্ছা, তারপর হচ্ছে প্রিপেড ওয়েজেস, এটা হচ্ছে আমার ব্যালেন্স শিটে চলে যাবে হুম, 2,000, ডেবিট সাইডে। তারপরে আছে রেন্ট এক্সপেন্স, রেন্ট এক্সপেন্সটা হচ্ছে আমার ইয়াতে যাবে, ইনকাম স্টেটমেন্টে ইনকাম ডেবিট স্টেটমেন্ট সাইডে যাবে। ডেবিট সাইডে। হুম, 18,000। তারপর হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স, বারো ইনকাম হাজার এটাও স্টেটমেন্ট ইনকাম ডেবিট। ডেবিট সাইডে। হুম ওকে, মোটামুটি সব সে বসাই দিলাম। হুম। এখন ক্রেডিট এবার পাঁচটা যোগ করেন ইনকাম স্টেটমেন্টের। আচ্ছা, উম, 5,47,000, 5,47,000, 20,000, পরে হচ্ছে 5,67,000, 5,67,000, ঠিক আছে, 5,67,000। 5,67,000 গেল। আর হচ্ছে আমার ডেবিট ব্যালেন্স 1,37,000, পরে হচ্ছে 20,000, 2,600, তারপর হচ্ছে 6,000, তারপর হচ্ছে 55,000, 55,000, তারপর হচ্ছে 46,000, তারপর হচ্ছে 18,000, তারপরে হচ্ছে 12,000, 2,96,600। 2 লক্ষ, না হইলো না। আচ্ছা, আমরা ইয়ার আইটেম গুলো মিলাই। কোনটা? ইনকাম স্টেটমেন্টের ডেবিট আইটেম গুলো মিলাই, হ্যাঁ। 80,000, আ- 1,37,000। ও আশি হাজার তো ইনকাম স্টেটমেন্টে তো ব্যালেন্স শিট নিচ্ছি 80,000। ও তো ভুল হয়েছে, এটা নোট দিলাম না আমি। ও যে মার্জিন ইনভেন্টরি, হ্যাঁ, এটা কি মার্চেন্ডাইজ ব্যালেন্স? ইনভেন্টরি ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে দেখাতে হবে। আচ্ছা, ইনকাম, আমি হচ্ছে ব্যালেন্সে যে ইনকাম স্টেটমেন্ট, হুম, ইনকাম স্টেটমেন্ট, 1,93,000 স্টেটমেন্ট টাকা হইব। ডেবিট সেট। আচ্ছা, ঠিক আছে, ইনকাম তাহলে 80,000, হুম ইনকাম স্টেটমেন্ট গেল 80,000 চলে গেল। হুম তাহলে আল্লাহ করতে, তাহলে আমরা মিলে দেবো। আচ্ছা, 80,000, পরে হচ্ছে পারচেস 1,37,000, পরে হচ্ছে আমাদের সেলস রিটার্ন আছে 20,000, হুম। প্রিপেড রেট আছে 2,600, আর এই পাশে আছে ওয়েজেস এক্সপেন্স আছে 6,000, আর হচ্ছে স্যালারি এক্সপেন্স আছে 55,000, আর হচ্ছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আছে 40,000, আর হচ্ছে রেট এক্সপেন্স 18,000, আর ইন্স্যুরেন্স এক্সপেন্স 12,000। আচ্ছা, এই যে এইগুলাই স্যালারি রিটার্ন, এটা যেন কত বললেন? স্যালারি, রিটার্ন রিটার্ন, সেলস রিটার্ন, সেলস স্যালারি, রিটার্ন, সেলস রিটার্ন, 5 নম্বর হ্যাঁ, আইটেম, কত এটা? সেলস রিটার্নটা হচ্ছে 20,000,
হ্যাঁ ঠিক আছে। এখন ইনকাম যোগ বিয়োগ, স্টেটমেন্ট। এখন যোগ বিয়োগ করেন। আচ্ছা, তাহলে গেল ৮০,০০০, ১,৩৭,০০০, পরে ৩০,০০০, ৬০০, ৬,০০০, ৫৫,০০০, ৪০,০০০, ১৮,০০০, ৭২,০০০, ৩,৭৬,৬০০। বিয়োগ দিলে কত হয়? 1,93,000। বিয়োগ করলে বিয়োগ হয়েছে ৫,৬৭,০০০। ৫,৬৭,০০০, ১,৯০,৪০০। 1,93,000 টাকা হইব। আবার আইটেম গুলো টিমি নাই। 80,000, এক লাখ হ্যাঁ, সাঁত্রিশ ৮০,০০০, হাজার 1,37,000, ১,৬০,০০০, 20,000, বড় ছয় ২০,০০০, হাজার 6,000, ২,৬০০। না না 20,000, তারপর 6,000। না, ছয়, ২,৬০০ একটা আছে না, ওই যে প্রিপেড রেন্ট। প্রিপেড কিন্তু ব্যালেন্স শিটে যাবো। ২,৬০০, তাহলে হয়ে গেছে। ঠিক তাহলে আছে, ৯৩,০০০। 1,93,000, ওকে এই পর্যন্ত। হুম হুম। আচ্ছা ওকে। আচ্ছা, ব্যালেন্স শিটের ক্রেডিটটা যোগ করেন প্রথম। ব্যালেন্স শিটের ক্রেডিটটা। হুম। আচ্ছা, ব্যালেন্স শিটের ক্রেডিটটা যোগ করলে এখানে আছে কয়েকটাই, ৯,০০,০০০ প্লাস আছে ৭৩,০০০, এখানে আছে ৪৬,০০০, পরে হচ্ছে ১৫,০০০, ১০,৩৪,০০০। না, 90,000, 9 লাখ। প্রথম হ্যাঁ, 9 লাখ, ৯ লাখ। তারপর তিয়াত্তর হ্যাঁ, হাজার ৭৩,০০০। তারপর 26,000। ২৬,০০০, ২৬,০০০ করতে আবার। হ্যাঁ, ২৬ আর ২০, ৪৬,০০০ হ্যাঁ, দুইটা। 46,000, তারপর হলো 15,000। ১৫,০০০, হ্যাঁ। হুম। আর নিট ইনকাম ট্রান্সফার করছিলেন 1,93,000। ১,৯৩,০০০ দিতে আমার কি ইয়া, ক্রেডিট 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 পাশে। হ্যাঁ, ক্রেডিট পাশে ব্যালেন্স শিটের। ১,৯৩,০০০। হ্যাঁ, এখন যোগ করেন। ১,৯৩,০০০। হুম। ১২,২৭,০০০। হ্যাঁ, 12,27,000 টাকা আমার আহ, দায় পাশে। এখন সম্পত্তি পাঁচটা যোগ করেন। আচ্ছা, ব্যালেন্স শিট। আজকে এখন হলো সম্পত্তি ব্যালেন্স শিট। ঠিক আছে। এই পাশে আছে আমার ২,৬০০, ৪,০০০, হুম। ২০,৪০০, ৫,২০,০০০, ২,০০,০০০। পরে আছে ২৫,০০০, ১,২০,০০০, ২,২০,০০০, ১,১৩,০০০, পরে হচ্ছে ২,০০০। হ্যাঁ, ওই যে ১২,২৭,০০০। হয়েছে। হ্যাঁ, ১২,২৭,০০০ হয়েছে। ওকে। তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তো এই অঙ্কটাতে কোনো জায়গায় কোশ্চেন আছে? না না, কোশ্চেন নাই। এগুলো কোশ্চেন না। তো তারপরে একটু কোশ্চেন করে, আমার কাছে 2-3 মিনিট আছে, আমরা ইয়ে করি। বলেন। তাহলে আমরা যদি মার্চেন্ডাইজে যাই, তাহলে হুম। ইনভেন্টরি ইনকাম স্টেটমেন্টে আসবে না? হুম। এটা গেল। আচ্ছা। এটা এটা নোট, এটা লেখা রাখেন। আচ্ছা, আর লিখছি মাসের ইনভেন্টরি ইনকাম স্টেটমেন্টে আসবে হুম। পারচেজ, সেলস রিটার্ন, ইয়া পরে পারচেজ রিটার্ন। হুম। এর বাকি তো এক্সপেন্স আসবে, এগুলো শেষ। এগুলো শেষ, আচ্ছা। হ্যাঁ।
নেক্সট ক্লাসে এই চ্যাপ্টার আমরা ক্লোজ করুম, আরো শর্টকাট আমরা শেষ করি, কারণ নাহলে আমরা সিলেবাস কভার করতে পারবো না, ঠিক আছে? আরেকটা কোম্পানির কইরা আমরা ওয়ার্কশিট করুম, তারপর কিছু বাড়ি কাজ দিয়ে দেবো, এইগুলো আপনি কমপ্লিট করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত থাকা। আচ্ছা যে ওকে ওকে। যেগুলো দিছি ওইগুলো করেন, সমস্যা নেই, আমার জানায় না। ওকে। আচ্ছা আচ্ছা।